বৃহস্পতিবার ৪ঠা জুন উত্তরবঙ্গে দার্জিলিং সহ আরও বেশ ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা স্পেল শুরু হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের পর বৃহস্পতিবারও গরম এবং অস্বস্তি কিন্তু একটা বজায় থাকবে। পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিম উপকূলে বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যেটি রাজস্থানে ঘূর্ণাবর্ত হয়ে ছত্তিশগড়ের ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। ভারতের মূল ভূখণ্ডে দেরিতে ঢুকবে বর্ষা। ১ জুন কেরলে বর্ষা ঢুকবে। আর যেটা জানা যাচ্ছে ৩ দিন পর ৪ঠা জুন কেরলে বর্ষা আসার পূর্বাভাস মৌসুম ভবনের। এবছর আন্দামানে ৫ দিন আগে বর্ষা। মৌসুম ভবন জানিয়েছে ২৬শে মে বর্ষা আসবে ভারতের মূল ভূখণ্ডে। অনুকূল পরিস্থিতির অভাবে বর্ষা দেরিতে থাকবে ভারতে। মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যে লাক্ষাদ্বীপ, কেরল এবং তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯১%। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো হাবিবুর রহমান বিশ্বাসের কথা। আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি দেওয়া হয়েছে পূর্বাভাস আজকে, তাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া ৪০ থেকে ৫০ পর্যন্ত দিতে পারে। আগামী দুদিনে কেবল বিক্ষিপ্তভাবেই হবে। ৫ তারিখে মানে তৃতীয় দিনে কিছুটা বাড়তে পারে। অনেক জায়গাতেই সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হালকা দমকা হাওয়া ৪০ থেকে ৫০ অনেক জায়গাতে, বেশিরভাগ জেলাতেই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আগামী দুদিনে তাপমাত্রা তেমন তারতম্য হবে না। তবে ৫ তারিখ নাগাদ আবার ৫-৬ তারিখ নাগাদ আবার সামান্য কমতে পারে। তবে সর্বমোটভাবে খুব বেশি তাপমাত্রা তারতম্য নেই। যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেখানে কিছুটা ২-৩ ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতাতে যেটা বলা হচ্ছে, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। আজকে আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এবং আমাদের সরলেকের দিকে, কলকাতার পাশেই কিছুটা বৃষ্টিপাতও দুপুরের দিকে বা বিকালের দিকে হয়েছে। আর কলকাতাতেও কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে, ৩৬ ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি থাকবে। এখন যেটা আমাদের কিছুটা আর্দ্রতা এবং তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে, ১-২ জায়গায় ২ ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে, এরকমই থাকবে। আর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত হওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। স্যার মৌসুমি বায়ুর কি আপডেট? হ্যাঁ, মৌসুমি বায়ু যেটা বলা হচ্ছে, যেটা কেরালার জন্য আগামীকালের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এবার কেরালাতে হয়ে গেলে তারপরে আবার বাকিটা যেমন হবে যেমন বলা হয়। উত্তরবঙ্গে ৩ থেকে ৪ জেলাতে গরম এবং একটা অস্বস্তি বজায় থাকবে। দার্জিলিংয়ের সমতল এলাকা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। গরম এবং অস্বস্তির মাঝেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উপরের দিকে জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। রবিবার এবং সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং সহ উপরের ৫ জেলাতে। তাপমাত্রা উইকেন্ডের আগে থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গে আজকে তাপমাত্রা বেশি ছিল, তবে আগামীকাল থেকে তাপমাত্রা কমবে এবং বৃষ্টিপাতও ধীরে ধীরে উত্তরবঙ্গে বাড়বে।
এবং বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে উপরের 5টা জেলার মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর প্রতিদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকাল থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া 40 থেকে 50 যেতে পারে। উত্তরবঙ্গ আর এই যে একেবারে এত গরম, সবাই কিন্তু বলছিল যে কবে থেকে এবারে বৃষ্টি আসবে, কবে বৃষ্টির দেখা পাওয়া যাবে। কারণ এই গরম অস্বস্তি যেন একেবারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাকেই একেবারে সমস্যার মধ্যে ফেলেছে। তবে অবশেষে যেন সেই স্বস্তির বৃষ্টির খবরই পাওয়া গেল। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি দেওয়া হয়েছে পূর্বাভাস আজকে, তাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়া 40 থেকে 50 পর্যন্ত যেতে পারে। আগামী দুদিনে কেবল বিক্ষিপ্ত হবে। 5 তারিখে মানে তৃতীয় দিনে কিছুটা বাড়তে পারে। অনেক জায়গাতেই সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হালকা দমকা হওয়া 40 থেকে 50 অনেক জায়গাতে, বেশিরভাগ জেলাতেই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আগামী দুদিনে তাপমাত্রা তেমন তারতম্য হবে না। তবে 5 তারিখ নাগাদ আবার 5-6 তারিখ নাগাদ আবার সামান্য কমতে পারে। তবে সর্বমোটভাবে খুব বেশি তাপমাত্রা তারতম্য নেই। যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেখানে কিছুটা 2-3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতাতে যেটা বলা হচ্ছে, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। আজকে আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এবং আমাদের সরলেকের দিকে, কলকাতার পাশেই কিছুটা বৃষ্টিপাতও দুপুরের দিকে বা বিকালের দিকে হয়েছে। আর কলকাতাতেও কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে, 36 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকবে। এখন যেটা আমাদের কিছুটা আর্দ্রতা এবং তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে, 1-2 জায়গায় 2 ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে, এরকমই থাকবে। আর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত হওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। স্যার মৌসুমি বায়ুর কি আপডেট? হ্যাঁ, মৌসুমি বায়ু যেটা বলা হচ্ছে, যেটা কেরালার জন্য আগামীকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরালাতে হয়ে গেলে তারপরে আবার বাকিটা যেমন হবে যেমন বলা হয়। উত্তরবঙ্গে আজকে তাপমাত্রা বেশি ছিল, তবে আগামীকাল থেকে তাপমাত্রা কমবে এবং বৃষ্টিপাতও ধীরে ধীরে উত্তরবঙ্গে বাড়বে এবং বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে উপরের 5টা জেলার মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর প্রতিদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকাল থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া 40 থেকে 50 যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।